যে সমস্ত সন্তানরা আমাদের দেশে পেপার খুললে দেখে রেমিটেন্স, বিদেশি টাকায় আমাদের দেশটা নির্ভরশীল, বিদেশি টাকা পাইয়া আমরা খুব গর্ববোধ করছি। বিদেশিরা আমাদের দেশে কোটি কোটি ডলার পাঠায়, কি ঠিক না ঠিক বলেন? এখানে যদি একটা ছোট্ট কথা বলি, আপনারা চিন্তা করবেন যে এই কথা তো কি হলো, কথা অথচ বাস্তব, হাদিস বুখারীর অস্বীকার করার জন্য নাই। সেটা হলো, আপনি তো আপনার ছেলে নাতিকে বিদেশে পাঠাই দিলেন, সে বিদেশে উপার্জন করে আনছে, আপনি খুশি, বাড়িতে বিল্ডিং হচ্ছে, সব কিছু হচ্ছে। তাকে যে বিবাহ শাদী করাইয়া বিদেশে পাঠাইলেন, সে কতদিন পরে দেশে আসে? কতদিন পরে আসে? 2 বছর, 3 বছর, 5 বছর, এমনকি 10 বছরও আসে না। এই 10 বছর পর্যন্ত সে সেখানে থাকে, তার পরিবার বিবি কোথায়? বিবি বাংলাদেশ। হুজুর যে বলে গেলেন যে মোবাইলের কারণে অনেক সময় অনেকের বউ চলে যায়, আরেকজনের পরকীয় প্রেমে পৌঁছে যায়, এটা শুধু কেবল মোবাইলের দোষ দিলে চলবে না। আপনার শরীয়তের সাথেই তো আমরা মানতেছি না, শরীয়তের হুকুম পালন করতেছি না। সেটা হলো, শরীয়ত বলতেছে একজন মহিলাকে কমপক্ষে 4 মাস 10 দিন এতটুকু পর্যন্ত তাকে সময় দেওয়া, এর বাহিরে স্বামী তার থেকে দূরে থাকলে তাড়াতাড়ি তাকে স্বামী পাশে নিয়ে আসা। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাত্রে ছদ্মবেশে ঘুরতেন বিভিন্ন জায়গায়। তো তিনি একটা ঘরের পাশে দিয়ে যাচ্ছে, সেই ঘরের পাশে দিয়ে যাওয়ার পরে একজন মহিলা আরবিতে একটা দুঃখ ছন্দ বলতেছে, তার স্বামী নাই। ওনারা দুইজন কি কথা বলে আপনারা? মহিলার স্বামী দূরে, এই জন্য মহিলা আক্ষেপে দুঃখে অনেক সময় মনের ব্যথা উজাড় করে বলতেছে। খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর নিলেন যে মহিলাটার স্বামী দূরে আছে অনেক দিন। তখন থেকে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে তিনি সৈন্যদের জন্য আইন করে দিলেন, 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাসের অধিক কোনো পুরুষ স্ত্রীর থেকে দূরে থাকতে পারবে না। সৈন্যদের জন্য এটা নিষেধ করে দিয়েছে। এবং এখানে অনেক কথা আছে, আমি সেদিক বলতে গেলে অন্য আলোচনা ছুটে যাবে। মহিলা শরীয়তের মাসালা অনুযায়ী আয-যানি ওয়াজ-যানিয়াতু ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিয়াতু জালদা। সেখানে এই আয়াতের তাফসীর দেখলে বোঝা যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জেনাকারিনী মহিলার কথা আগে বলছে। জেনাকারিনী মহিলা, জেনাকারী পুরুষ, তো জেনার ব্যাপারে মহিলার কথাটা আগে আনছে। আর চোরের মধ্যে চোরের শাস্তির ব্যাপারে আল্লাহ পাক বলছেন ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু, চোর পুরুষ, চোর মহিলা। কোরআনের আয়াতের মধ্যে সিরিয়ালটা দেখেন, চোরের ব্যাপারে পুরুষের কথা আগে বলছেন, আর জেনার ব্যাপারে মহিলার কথা আগে বলছেন। জেনার ব্যাপারে মহিলার কথা আগে বলছেন কেন? সেখানে বিশাল অনেক কথা আছে। মহিলারা শর্মিন্দা থাকে বেশি, তাদের মধ্যে খায়েশাত যে আছে সেটাকে সে দমন করে রাখবার মতো 4 মাস সময় পর্যন্ত সেটাকে কন্ট্রোল করে থাকতে পারে। তারপরেও যে মহিলাটা নিজের লজ্জা শরম সব কিছুকে ছেড়ে দিয়া সে জেনার মধ্যে চলে যায়, এই জন্য তাকে শাস্তি আগে দিতে হবে। মহিলাদের শরম পুরুষ থেকে বেশি, পুরুষের শরমটা কম মহিলার তুলনায়। মহিলা হায়া শরম বেশি রাখে।
সেই হায়া শরমকে ত্যাগ করে যখন সে জেনার মধ্যে চলে গেল, তাহলে তাকে শাস্তিটা আগে দেওয়া দরকার। সে কেন জেনার মধ্যে আগে গেল? এবং শরীয়তের মাসালা, একজন মহিলার স্বামী মারা গেলে তাকে বিবাহ শাদী বন্ধ হয়ে থাকতে হয়। শরীয়তের মাসালা কতদিন বাবা বলেন তো? কারেন্ট গেছে গা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। শরীয়তের মাসালা, কোরআনের মাসালা হলো 4 মাস 10 দিন পর্যন্ত এই মহিলা ভালো সুন্দর কাপড়, স্বর্ণ অলঙ্কার আদি এগুলি পড়তে পারবে না, স্বামীর শোক পালন করবে। শরীয়তের মাসালা হলো 4 মাস। বলেন না কয় মাস? এই মাসালা জানা আছে তো? স্বামী মারা গেলে এই মহিলাকে ইদ্যত পালন করতে হয় কোরআনের ভাষায় 4 মাস 10 দিন। অনেক মহিলারা মাসালা জানে না, পুরুষরাও মাসালা জানে না। মহিলা এখনো কানের মধ্যে তার অলংকার আছে, হাতে স্বর্ণের চুড়ি আছে, সে সৌন্দর্য পোশাক পরে পরে চলে। শরীয়তের মাসালা বলে তোমার জন্য এটা নাজায়েজ। তোমার স্বামী মারা যাওয়ার পরে 4 মাস 10 দিন পর্যন্ত তোমাকে শোক পালন করতে হবে। তুমি স্বর্ণ অলঙ্কার আদি এগুলি সব খুলে ফেলতে হবে। স্বামীর শোক পালন করে তোমাকে 4 মাস 10 দিন অতিবাহিত করতে হবে। মাসালাটা বুঝছেন তো? এখন আমাদের সমাজে এটা চালু আছে না নাকি? সর্ব জায়গায় চালু নাই, কারণ এই মাসালাটা, কোরআনের মাসালাটা আলোচনা আসে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, একজন পুরুষ, তার জন্য শরীয়তের মাসালা হলো সে 1 মাস পর্যন্ত স্ত্রীর থেকে দূরে থাকার হুকুম। 1 মাসের ভিতরে তাকে স্ত্রীর সাথে তার মেলামেশা হওয়ার জরুরি। এই জন্য শরীয়তের মাসালা বলছে মেয়েরা যেহেতু 4 মাস 10 দিন পর্যন্ত থাকতে পারে, তার জন্য শরীয়তের মাসালা বলে এই জন্য বলতেছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। এই জন্য শরীয়তে পুরুষের জন্য 4 জন পরিবার বিবাহ করা হালাল। আলহামদুলিল্লাহ। এগুলি অনেক অনেক কথা, এগুলি বলতে সময়ের কথা। এই জন্য একজন পুরুষের জন্য স্ত্রীর থেকে দূরে থাকার শরীয়তের মাসালা হলো 1 মাস। 1 মাস পরে সে স্ত্রীর কাছে যাওয়া তার জন্য জরুরি। এখন বাবা, আমরা আমাদের সন্তানগুলি স্ত্রী রাইখা সে 2 বছর 3 বছর 4 বছর এমনকি 10 বছর পর্যন্ত বাহিরে পড়ে আছে। তো এই মহিলা সে পরকীয় নারী, পরকীয় প্রেমে জড়াবে না, সে জিনা করবে না, এটা আপনি কিভাবে সাক্ষী দিতে পারেন? মহিলা তো বাস্তবেই সে, যেহেতু আপনি শরীয়তের হুকুম লঙ্ঘন করেছেন, সে তো জিনার মধ্যে জড়াই যাবে। তার হক নষ্ট করতেছেন কেন? কে রে বাবা বলেন? শরীয়তের হুকুম আপনি দেখবেন না, আপনি শুধু অর্থ দেখবেন, বিদেশে আছে। তারপরে এই ছেলেটা বিদেশের মধ্যে সে চরিত্র বাছাইয়া কিভাবে থাকতে পারে, আল্লাহ পাক তো তার জন্য একটা খাহেসাত, একটা যৌন ক্ষুধা তার মধ্যে দিয়েছেন, মহিলাকেও দিয়েছেন। এখন কত মহিলা স্বামী বিদেশে, টাকা পাঠাইলে লাভ হবে কি? চোখের পানিতে তার বালিশ ভিজে যায় রাতকে রাত। বলেন ঠিক না ব্যাঠিক বলেন? অনেক বাবা তার মেয়েটাকে বিবাহ দিবার সময় দেখে যে ছেলে বিদেশ থাকে, অনেক সময় আমি বিদেশি ছেলের কাছে মেয়ে বিবাহ দিব না। সেইখানে হয়তো স্বামীর সাথে তার দেখা সাক্ষাৎ হয়েছিল 2 মাস, 2 মাস পরে ছেলে চলে গেছে। এখন একটা সন্তান নাই, 1 বছর 2 বছর চলে যাচ্ছে, মেয়েটার স্বামীও নাই, একটা সন্তানও নাই। এখন ডাক্তাররা বলতেছে স্ত্রী পাশে তোমাকে থাকতে হবে যদি সন্তান তুমি পাইতে চাও। সেটা সম্ভব না, কারণ চাকরিতে গেছে, সেখানে আবার 2 মাস 2 বছর ছাড়া আর ছুটি পাবে না। এটা বাস্তব কথা না অবাস্তব কথা বলেন তো বাবা? এই অবস্থায় আমরা আমাদের দেশে আছি। যারা বিজাতি ইহুদি নাসারা, তাদের মধ্যে জেনার প্রবণতা বেশি। তাদের কাছে শরীয়ত নাই, কিছু নাই। তারা বলছে বাস যার সাথে যার মন নেওয়া দেওয়া করতে পারো, তাদের তো হিসাব নিকাশ নাই, আখেরাত নাই, পরজীবন নাই, এরা জেনা করে জীবন কাটাইতেছে। মেয়ে যাকে মনে হচ্ছে তার সাথে চলে যাচ্ছে, পুরুষ যাকে ভালো লাগে তার সাথে তার জিন্দগি চলছে। কিন্তু মুসলমান, তোমার জন্য তো বৈধতা চিন্তা ভাবনা করতে হবে। সন্তান নাই, সন্তানের জন্য কত পেরেশানি।
কত আশা, ছেলে বিবাহ করেছে, একটা নাতিনের জন্য আশা করে, দাদা দাদি শুনতে চাই না। দোষ তো আপনার, আপনি ছেলেটাকে বিবাহ করাই বিদেশে পাঠিয়ে দিচ্ছেন। ছেলে আইসা হয়তো বাড়িতে থাকে 2 মাস 3 মাস ছুটি পায়, এরপরে চলে যায়, এই 2-3 মাসের সন্তান আসে নাই। এখন আফসুস, এখন বউ বাবার বাড়ি গেলে আর শ্বশুর বাড়ি আসতে চায় না। কি ব্যাপার, ঠিক না ঠিক বলেন? এরপরে এই অবস্থায় এই মহিলাটা বাধ্য হয়ে স্বামী বিদেশে আছে, তখন সে ভিন্নভাবে আপনার চোখের অগোচরে সে জেনার মধ্যে লিপ্ত হয়ে যায়। হয়তো দেবরের সাথে বা কোনো আত্মীয়ের সাথে পরকীয় প্রেমে জড়াইয়া যাচ্ছে, যেটা আপনি খবর রাখেন না, তার গুনার কারণে দায়ী আপনি। দোস্ত, শরীয়ত আপনাকে বলছিল এই অবস্থা, আপনি বিদেশ করবেন তো আপনার পরিবারকে সাথে নিয়ে রাখেন। এখন এই ধরনের পরিস্থিতি আমাদের দেশে নাই। আমি কতজনকে খবর নিয়ে দেখলাম, জেদ্দাতে এক লোক 18 বৎসর থাকে, তাকে বললাম যে 18 বৎসর আপনি বাড়ির যান না, ব্যাপারটা কি, কিভাবে থাকেন? তার বাড়ির থেকে তার পরিবার কত কান্না। একটা মেয়ে ছিল, মেয়েটাও সব কান্দে, আব্বু তোমাকে দেখতে মনে চায়, কিন্তু আফসুস হলো সেই আসতে চায় না, আসবে না। এখন এই যে অবস্থা, এখন আপনি তো দোষ দিয়া দিলেন, এই জেনা করে, এই বেবিচারি করে, তো কোরআন আইন আমরা লঙ্ঘন করেছি, তো জেনা বেবিচার তো করতেছে এরা। শরীয়ত বাবাকে বলছে, যদি তোমার মেয়ে বিবাহর উপযুক্ত হয়, ছেলে যদি বিবাহর উপযুক্ত হয়, তাড়াতাড়ি করে তাদেরকে ভালো জায়গার মধ্যে বিবাহ শাদী করাও। তা না করো, যদি তুমি দেরি করতেছ আর মেয়েটা কোনো গুনায় জড়িয়ে যায়, ছেলে যদি গুনার সাথে জড়িয়ে যায়, যা গুনাহ হবে সব তোমার বাবার আর মায়ের হবে, মা বাবার হবে। কেন তুমি সময় মতো তোমার ছেলেকে বিবাহ করাইলে না? মেয়েটাকে পাত্র পাইলা, কেন তাকে বিবাহ দিলা না? বড় আফসুস লাগে বাবা। এই জন্য আমি একটু বললাম যে নেসার সাহেব তো বলে গেছে অনেকগুলি কথা, সারা শরীর আমার ব্যথা, আমি ওষুধ দিব কোথায়? আমরা তো এই হালাতের ভিতরে আছি দুনিয়ার মধ্যে, সুদে জড়িয়ে আছি। সুদ ছাড়া আপনি কে আছি? ম্যাক্সিমাম জমিন আমাদের দেশে কটে লাগায়, এটারে কি করে, কট কয়, কট লাগায় না জমিন। ওই লোকের থেকে 5 লক্ষ টাকা আনলেন, তুমি এই জমিনটা, আমার এই 1 বিঘা জমিন অথবা 1 কানি জমিন তুমি খাও, আমি যখন টাকা দিতে পারবো, কি তখন জমিন কিরে বাবা বলেন না, আপনাদের দেশে আছে না? আমি যখন টাকা দিতে পারবো তখন জমিনটা ফেরত নেব। এবং যখন টাকা দিতে যাবেন, সে কয় হাজার টাকা আপনার থেকে কম নেয়, বলেন না কেন? হাই বাবু, 1 টাকাও কম শরীয়তে। তাহলে সে এই 50 লাখ টাকা, আপনার 10 লাখ টাকা, 5 লাখ টাকা, সে কিসের বিনিময়ে আপনি ব্যবহার করলেন? জমিনের ব্যবস্থা। জমিন তো আবার সে তাকে খাইতে দিচ্ছেন কতদিন, যে কদিন টাকা দিতে পারে। আপনি 1 বছর 2 বছর পরে টাকা দিলেন, 1-2 বছর পরে টাকা দিতে গেলেন, সে টাকা নিয়ে গেল পুরাটাই। তো আপনার জমিন খাইল কৃষির বিনিময়ে, আর আপনি টাকা ব্যবহার করলেন কৃষির হালাতের ভিতরে, দুইটার মধ্যে সুদ ঢুকে গেছে। শরীয়ত বলে যে এই লেনদেন সম্পূর্ণ হারাম। আরে বাবা, কিভাবে আমাদের ওয়াজে তাসির করবে? হারাম বক্ষম খাইয়া এই অবস্থা আমাদের দেশে অহরহ চলছে। আমরা তো বেশি দূরের না, যদিও নারায়ণগঞ্জ থেকে আসি, আমরা আপনাদের চাঁদপুর জেলার মানুষ, কচুয়া রহিমানগর এলাকায় আমাদের বাড়ি। সেইখানে আমরা তো আমাদের দেশে অবস্থা বুঝি, এই জমিনের কর দেওয়া 1 টাকাও কম নিবে না। 1 টাকাও যখন কম নিবে না, আপনি জমিন খাইলেন 1 বছর, কৃষির বিনিময়ে খাইলেন, টাকা তো আপনি পুরে নিয়ে গেলেন, টাকা তো পুরে নিয়ে গেলেন, তো 1 বছর জমিন খাইলেন, জমিনটা কৃষির বিনিময়ে খাইলেন। সম্পূর্ণ শরীয়তে এই ধরনের পন্থা না জায়েজ। বৎসরে হিসাবে
3 বছর একটা কর্তন যাইতে হবে। সামাজিক হিসাবে সিস্টেমে এই 1 বছরে এতটুকু জমিন আমি খাইলে আমার থেকে 2000 টাকা বা 1000 টাকা 3000 টাকা কর্তন যাইতে হবে, তাহলে শরীয়তে হালাল হবে। তা না হলে আপনাদের উভয়জনের লেনদেনটা হারাম। কি রে বাবা, বাজারের মধ্যে ছোট ছোট দোকানে সব সুদি কাজ কারবার, ছোট ছোট মুদি দোকান কো দেয়, গ্রামীণ ব্যাংক, ক্যারিটাস, আশা, এই সমস্ত ছোট ছোট দোকানদারকে 5000 টাকা, মুরগির খামার করে 10,000 টাকা 20,000 টাকা দেয় কি দেয় না? মাসে মাসে এত টাকা সুদ দিতে হবে। মহিলারা পর্যন্ত এই ব্যবসায় জড়িয়ে গেছে। ঠিক না ব্যাঠিক বলেন? সুদের একটা টাকা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, খুলে দেখেন বুখারী শরীফ, সুদের একটা টাকা যদি জেনে বুঝে কেউ খাইলো, আপন মায়ের সাথে 70 বার জিনা করার সমপরিমাণ গুনাহ হবে। এরকম সুদ তো আমাদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকেছে। এখন নামাজ ভালো লাগবে না। আল্লাহ রসুল বলতেছেন, আল্লাহ পাক বলতেছে, তোমার খাবার যদি হারাম হয়, তোমার পোশাক যদি হারাম হয়, তুমি যদি আল্লাহকে রব রব বলে ডাকতে থাকো, আল্লাহ বলে তোমার ডাক আমার আসমানে উঠবে না। মাতামাহু হারাম মালবাসাহু হারাম আন্না ইউস্তাজাবু দাওয়া, তোমার দাওয়া আসমানে উঠবে না। কারণ আমি আল্লাহ পাক, আমি তোমার পাক মুখের শুনতে চাই, তুমি পাক খেয়ে আমাকে ডাকবা, আমি সেটা শুনব। এখন আমরা হারামের সাথে জড়িত আছি। এবং যে কোনো মানুষ ব্যাংকের থেকে লোন আই না। গতকাল একজন লোক আমাকে বলতেছে, তার ছোট ভাই, হুজুর আমি ছোট্ট একটা হোটেল দিয়া চলি কোনো রকম, আলহামদুলিল্লাহ বাবাকে নিয়ে আছি, শান্তিতে আছি। আর ছোট ভাই ব্যাংকের থেকে টাকা আনছিল 1 কোটি কত লাখ টাকা দাম। এটা এখন বাড়তে বাড়তে 8 কোটি কত লাখ টাকা হয়েছে। বলে যে এখন তো তার বাড়ি আছে একটা, বাড়িটাও মর্গেজ রাখছে, বাড়িটাও বিক্রি করার অবস্থায় চলে আসছে, তারপরও লোন শেষ হবে না। সুদের চক্রবর্তী 1 লাখ টাকায় পরের সময় মতো দিবেন না, এটা 2 লাখ হয়ে যাবে, 2 লাখে 4 লাখ হয়ে যাবে, 4 লাখে 8 লাখ হয়ে যাবে। এইভাবে সুদের চক্রবর্তী উঠতে থাকে। সেই সুদ এখন আপনি বলবেন, আরে কত রমরমাট, কত ভালোই তো দেখতেছি, বাড়ি হইতেছে, বিল্ডিং হইতেছে, সব কিছু হইতেছে, দোকানপাট হইতেছে। এটা সাময়িক কিছু দেখতেছ, কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনে জ্বলবে, মনে রাখবা সুদ দিয়া জীবন কাটাইতেছ। সুদ লেখনেওয়ালা, সুদ খানেওয়ালা, সুদের সাক্ষী বহন করনেওয়ালা উভয়কে সমান গুনাহ হবে। দোস্ত, এই জন্য বললাম যে কোরআনের কতগুলি হুকুম আছে শক্ত, এগুলি বললে কষ্ট লাগে, এগুলি শুনলে কষ্ট লাগে। আর কিছু ওয়াজ আছে নসিহত, এগুলি শুনলে ভালো লাগে। কিন্তু ভালো তো হবে, নসিহতগুলি আমি নিতে পারবো কখন? আমি যদি ঘরের মধ্যে হারাম খেয়ে আমি নামাজ পড়ি, সেজদা দেই আল্লাহকে, আল্লাহ বলে তোর সেজদা আমার প্রয়োজন নেই। সুদের টাকা, হারাম টাকা, লোক নিতে টাকা ইত্যাদি অবস্থায়। তো এই জন্য দোস্ত, আসলে আমরা দোষী অনেক ক্ষেত্রে। আমার ছেলে বিদেশ থেকে টাকা পাঠাইতেছে, খুশি মাশাল্লাহ, কিন্তু ছেলের বউর অবস্থাটা। হাকিম মোহাম্মদ থানভী রহমতুল্লাহ আলাইহি লিখছেন, প্রত্যেকটা বস্তুর একটা হক আছে। আপনি যদি মোরগ, শুধু মুরগি পালেন, সেখানে কোনো মোরগ যদি না রাখেন, শরীয়ত বলে আপনি ওই মুরগির উপরে জুলুম করলেন, আপনার জন্য কঠিন গুনাহ হবে। শুধু মুরগি কেন পাললেন, মোরগ তার সাথে কেন রাখলেন না? শুধু হাসি পাললেন, হাসা কেন রাখলেন না? গরুর মধ্যে শুধু গাভী পাললেন, কেন ষাঁড়ের সাথে তার সম্পর্ক করাইলেন না? কারণ আমার আল্লাহ পাক বিপরীত লিঙ্গ প্রত্যেকটা জিনিস মধ্যে দিয়ে দিয়েছেন, কি দেয় নাই? তাদের মধ্যে কি এরকম যৌন চাহিদা আছে না নাই? মুসলমান
শুধু কেবল নামাজ পড়ার নামই দিন নয়, শুধু জিকির করার নাম দিন নয়, দিন তো হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। সব কিছুকে পালন করতে হবে। হাত্তাকে একটা পোকামাকড় তার মধ্যে যৌন চাহিদা দিয়েছেন, সে যে অবস্থায় হোক না কেন তাদের যৌন চাহিদা তারা সেইভাবে সম্বরণ করে। তুমি একটা পাখিকে দীর্ঘদিন আটকে রাখলা, তার সাথে তার পুরুষ নাই অথবা পুরুষ আছে মহিলা নাই, তার উপরে জুলুম করেছ। হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারীতে হাদিস আসছে, আপনারা শুনছেন এই ওয়াজ অনেক, কিন্তু সূত্রের সাথে কথাটা বলতেছি। একজন মহিলা সে একটা বিড়ালকে আটকে রাখছে, দীর্ঘদিন আটকে রাখছে, তাকে ঠিকমতো ভরণ পোষণ খাওয়া দাওয়া দেয় না। এই অবস্থায় বিড়ালটা মারা গেছে। বুখারী আলাইহির রাহমা হাদিস আনছেন, আল্লাহ রাসূল বলছেন এই কারণে মহিলাটা কিয়ামতের ময়দানে জাহান্নামে জ্বলবে। আরেকজন দুশ্চরিত্রা মহিলা, সে মরুভূমি দিয়ে হেঁটে যাচ্ছে, মরুভূমির মধ্যে পাশেই একটা পানির কুয়া আছে, কুয়া নিচের থেকে পানি উঠে, কিন্তু রশি দিয়া বালতি দিয়ে উঠাইতে হয়। একটা কুকুর মরুভূমিতে দৌড়াইয়া সেই কুয়াটার চতুর্পাশে জিহ্বা লম্বা করে হা হা করতেছে, একটু পানির পিপাসা মিটাইবার মতো কোনো ব্যবস্থা নেই। মহিলাটা দূরের থেকে আইসা দেখে যে এই পাশে দিয়ে যাবে, কুকুরটার এই অবস্থা দেখে তার কাছে খুব মায়া লাগে। আহা, একটা প্রাণী, যেহেতু এটা তো আল্লাহর মখলুক, আমাকে যে আল্লাহ বানাইছে এই কুকুরটাকেও সেই আল্লাহ বানাইছে, আমার মালিক যিনি এই কুকুরের মালিকও তিনি। তিনি তখন বুদ্ধি না পাইয়া নিজে একটা বুদ্ধি তৈরি করলেন। পায়ের মধ্যে চামড়ার মোজা ছিল, আমাদের দেশে এখন চামড়ার মোজা ব্যবহার করে অনেকে, দেখেন নাই? বেশি শীত পড়লে এই চামড়ার মোজাটার মধ্যে তার ওড়নাটা পেঁচাইছে, পেঁচাইয়া কুয়ার মধ্যে ফালাইয়া এটা দিয়ে একটু পানি উঠাইছে, পানি উঠাইয়া কুকুরের সামনে দিছে, কুকুরটা পানি খাইয়া তার তৃপ্তি লাভ করছে। বুখারী আলাইহির রাহমা, আল্লাহর নবী, আমাদের নবীজি হাদিস বয়ান করছেন যে এই উসিলা কিয়ামতের ময়দানে মেয়েটাকে আল্লাহ মাফ করে দিবে, যে আমার একটা মখলুকের প্রতি তুমি এত দয়া করছো। কারণ দয়া করা তো এটা আমার শান, তো আমার দয়ার এই গুণটা তুমি একটা মখলুকের উপরে করেছো। দোস্ত, হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি, তিনি একদিন, এত বড় আল্লাহর ওলি, তিনি একদিন বৃষ্টির মধ্যে তার ঘরের পাশে যেখানে শুইছেন, একটা বিড়ালের বাচ্চা মেও মেও করে চিৎকার করতেছে, কাঁদতেছে। আরে বিড়ালের বাচ্চাটা কেন এরকম করে আনতেছে? তার ঘুম হারাম হয়ে গেছে। উঠা দেখে যে বৃষ্টির কারণে বিড়ালের বাচ্চাটা শীতে খুব কষ্ট পেয়ে কাঁদতেছে। তিনি বাচ্চাটাকে, হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি, তিনি বিড়ালের বাচ্চাটাকে উঠাই না, কাপড় দিয়া মুইসা পরিষ্কার করে তার কম্বলের সাথে তিনি রাখছে। বিড়ালের বাচ্চাটা এই আরাম পাইছা, গরম হয়েছে শরীরটা, সকালবেলা তাকে খানা টানা খাওয়াই ছেড়ে দিয়েছে। হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহিকে একজন স্বপ্নে দেখেন আল্লাহ আপনার সাথে কি ব্যবহার করলেন। বাইজিদ বুস্তামি বলতেছেন, আমার কোনো আমলের দিকে আল্লাহ তাকান নাই, আল্লাহ পাক আমাকে বলে, বাইজিদ তুমি আমার এই একটা আদনা মখলুকের প্রতি তুমি এমন দয়া করলা, এই উসিলে আমি বাইজিদ তোমাকে মাফ করে দিলাম। দোস্ত, আল্লাহর একটা সৃষ্টিজীবের প্রতি এমন দয়া। তো সেই জায়গার মধ্যে সৃষ্টিজীবগুলাকে আপনি এইভাবে আটকে রাখবেন। আমাদের দেশে এখন মুরগিগুলি এইভাবে সরা বানাইয়া মাথা নিচের দিকে দিয়া এইভাবে 2টা 3টা 4টা করে লইয়া বাজারে ঘুরে না, মুরগিগুলি রক্ত মাথার মধ্যে জমে যায়, কষ্ট হয় কি হয় না? শরীয়ত বলতেছে তোমার জন্য হালাল করছি, ঠিক আছে, কিন্তু তাকে কষ্ট দিতে তো বলি নেই তোমাকে। তুমি আনছো, আইনা তাকে জবাই করে খাও, হালাল। এই যে তাকে ঝড়ায় তোরাইয়া ধরা
দীর্ঘ সময় ঘন্টার পর ঘন্টা এইভাবে রাখো, পাগুলি সব ফুলে রক্ত জমে যায়, কত কষ্ট, কত কিচির মিচির করে। সেই কষ্টটা যদি তোমাকে দেওয়া হইতো তখন তুমি বুঝতে যে কষ্ট কাকে বলে। আর আমার এই মখলুকটার উপরে তোমাদের জন্য হালাল করে দিছি, বৈধ করে দিছি, এই জন্য কষ্ট, এইভাবে কষ্ট দিবা যেখানে রাসূল করিম। আরে জানোয়ার কি আল্লাহর নবী চিনে? আল্লাহর নবীকে জানোয়ার পর্যন্ত চিনে। দেখেন আমরা কি মহব্বত আর কি ভালোবাসা। বিদায় হজের মধ্যে আল্লাহ রসুল যখন তিনি কোরবানি করবেন, 100 ওট আল্লাহ রসুল বিদায় হজের মধ্যে কোরবানির জন্য রাখছেন। সুবহানাল্লাহ বলেন না? 100 ওট আল্লাহ রসুল জীবনে হজ একবারই করছেন, যার জন্য আল্লাহ বাইতুল্লাহ বানাইলেন। সবকিছু যে বাইতুল্লাহর ঘরের পাশে জীবন কাটাই দিলেন। নবুয়তের 23 বৎসরের মধ্যে 13 বৎসর থাকলেন মক্কায়, তারপরে হজ ফরজ হলো। মক্কি জীবন থেকে পার হইয়া মাদানী জিন্দিগিতে 10 বছরের ভিতরে রসুল হজ একবার করেছে। এই হজের পরে তিনি 100 ওট কোরবানি করার জন্য সিদ্ধান্ত নিয়ে 100 ওট তৈরি রাখছে। এখন প্রত্যেকটা ওটের পায়ের মধ্যে একটু রশি লাগাইয়া 100 ওটকে এইভাবে সারিবদ্ধ করে দাঁড় করাইছে। যেই না মাত্র আল্লাহ রসুল ছুরিটা হাতে নিছেন, কোরবানি করবেন, এই ওটগুলি কাকে কাকে ডিঙ্গাইয়া রসুলের ছুরির কাছে, সে নিজে আগে রসুলের ছুরিটা তার শরীরে লাগাবার জন্য ওটা পাগল পা হইতেছে। এমন করতেছে কেন? তো বলতেছিলাম ওটগুলি, দোস্ত ওটগুলি কেমনে বুঝলো যে আল্লাহ রসুল 63টা ওট নিজের হাতে জবাই করবেন? আল্লাহ রসুলের হায়াত কতদিন বলেন না? কতদিন? 63 বৎসর। এই জন্য রসুল নিজের হাতে 63টা ওট জবাই করবেন। ওটগুলাকে কেমনে বুঝালো যে 100 ওটের মধ্যে 63টা রসুল নিজের হাতে জবাই করবেন আর বাকিগুলি সাহাবাদের দিয়া করাইবেন? এই জন্য ওটগুলি পালাক্রমে কার আগে কে আইসা রসুলের ছুরির নিচে যাবে সে ব্যস্ত হয়ে গেছে। কি আজীব কথা! কিভাবে ওট বুঝলো রসুলকে? কি ভালোবাসা, কি মহব্বত! সেই মহব্বতের তাকাজায় যে রসুলের হাতে আমি জবাই হব, নিজের জীবনটার দিকে তাকাই নেই, রসুলের হাতে জবাই হবে। 63টা ওট রসুল জবাই করলেন, বাকিগুলি হয়তো তোমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়া জবাই করাইছে। যে ওটগুলি রসুলের হাতে জবাই হয়েছে এগুলি বেশি ধন্য না? আরে দোস্ত, জানোয়ার নবীকে চিনছে, আমরা জানোয়ারকে চিনি না। আল্লাহ রসুল যখন ইন্তেকাল করেন, রসুল ইন্তেকালের সময় রসুলের একটা গাধা, বুখারীতে অনেকগুলি হাদিস আসছে, একটা গাধা একটা ওট। গাধাটা রসুলের বিচ্ছেদ বিরহে ফালাইতে পালাইতে খাবার দাবার ছেড়ে দিয়া একটা কূপের মধ্যে যে পড়ে আত্মহত্যা করে মরে গেছে। কুয়ার মধ্যে পড়ে গাধাটা মরে গেছে। রসুল নাই দুনিয়াতে, আমি গাধা দুনিয়াতে আর বাঁচতে চাই না। ওটটা খাবার পানি ছেড়ে দিছে, খাবার তার সামনে পানি নিতেছে, ওর চোখগুলি বেয়ে বেয়ে পানি পড়তেছে, কান্নার পানি পড়তেছে। ওট খায় নাই, না খাইয়া খাইয়া ওটটা এই অবস্থায় মারা গেছে। কিরে বাবা, জানোয়ার কেমন ভাবে আল্লাহ রসুলকে ভালোবাসছে? জানোয়ার, তার মধ্যে কি অনুভূতি নাই? নাই অনুভূতি? অনুভূতি না থাকলে সে রসুলের বিচ্ছেদ বিরহে সে খাওয়া ছেড়ে দিয়ে মরে গেল, জীবন শেষ করে। রসুল নেই, আমি আর বাঁচতে চাই না।
তাহলে যেই জানোয়ারের এত অনুভূতি, যেখানে গাছ পর্যন্ত উস্তুয়ানে হান্নানা, যে গাছের সাথে আল্লাহ রসুল হেলান দিয়া খুতবা পড়তেন, যখন মিম্বর তৈরি হলো তিনি মিম্বরে চলে গেলেন, আর খেজুর গাছটা ওটের বাচ্চার মতো ফুনফুন করে কান্না শুরু করছে। মসজিদের মধ্যে ওটের বাচ্চা যেরকম করে কান্দে, কান্নার আওয়াজ। রসুল বলতেছে এই আওয়াজ কোত্থেকে আসে? ওটের বাচ্চা তো মসজিদে নাই। পরে দেখতেছে যে খেজুর গাছটা রসুল হেলান দিতেন, খেজুর গাছটার থেকে এরকম কান্নার আওয়াজ আসে, আর খেজুর গাছটা বাইয়ে বাইয়া পানি পড়তেছে। আল্লাহ রসুল মিম্বর থেকে নাইমা খেজুর গাছটার মধ্যে হাত রাইখা খেজুর গাছটাকে মুছে সান্ত্বনা দিলেন, আর বলছে এই গাছটাকে তোমরা উঠাও, উঠাইয়া এটাকে দাফন করে দাও। এই খেজুর গাছটা কিয়ামতের ময়দানে আল্লাহ পাক একে নবীর প্রেমের কারণে তাকে আল্লাহ পাক জান্নাতের বাগানের মধ্যে তাকে লাগাই দিবে। একটা গাছ, তার মধ্যে অনুভূতি কত, একটা জানোয়ার, তার মধ্যে কি অনুভূতি। আমরা বুঝি অনুভূতি বলা পাই না। এই মুরগিগুলি কষ্ট দেই। একটা গরুকে হাদিসের মধ্যে আসছে, গরুটা জবাই করার সময় ধারাল ছুরি দিয়া জবাই করবা, কষ্ট দিবা না তাকে, কোরবানি করবা সওয়াব কামাই করার জন্য, কিন্তু তাকে কষ্ট দিও না। তো সেই মুরগিগুলি আমরা এত কষ্ট দিচ্ছি, ছড়া বানায় এইভাবে করে, কি কিচির মিচির করে, কি কষ্ট। মুসলমান, এই কষ্টের দায় তুমি দিতে পারো না। এই জন্য বলতেছিলাম প্রত্যেকটা জিনিসে হক আছে, শুধু কেবল নামাজ পড়ার নামে দিন নয়। হক্কুল ইবাদ, হক্কুল্লাহ, আল্লাহর হক আদায় করতে হবে, বন্দার হক আদায় করতে হবে। বন্দার হক আদায় করতে যাইয়া ছেলের কি হক, মায়ের কি হক, স্ত্রীর কি হক, প্রতিবেশীর কি হক, প্রত্যেকের হক আদায় করতে হবে, তাহলেই মুসলমান হওয়া যাবে। তো রং না বাবা। প্রতিবেশীর হক, রাসূল বলছে তুমি যদি ঘরের মধ্যে গোশত পাকাও, গোশতের মধ্যে একটু সুরা বেশি দিও। হাদিসে আসছে, ইহুজুর আছে না এগুলি হাদিসে। কারণ তাকে গোশত যদি তোমার প্রতিবেশীকে দিতে নাও পারো, তাহলে কমপক্ষে তারা একটু সুরা হইল দিও তোমার প্রতিবেশী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, আমার কাছে জিবরিল আলাইহিস সালাম আসছেন 24,000 বার। সুবহানাল্লাহ বলবেন না মুসলমান? কোন নবীর কাছে আসে 2 বার, 3 বার, 10 বার, 15 বার, আর আপনার আমার নবীজির কাছে আসছে 24,000 বার। রাসূল বলতেছেন যতবার জিবরিল আসছে প্রত্যেকটা বার আমাকে যাইবার সময় প্রতিবেশীর হক সম্পর্কে আমাকে বলে দেয়। প্রত্যেকটা বার আমি আশ্চর্য হয়ে গেলাম, প্রত্যেকটা বার প্রতিবেশীর হক সম্পর্কে আমাকে বলে। সেই জন্য রাসূল বলছেন তুমি পেট ভরে খাও, আর তোমার প্রতিবেশী যদি না খেয়ে সে সারা রাত কাটাইয়ে দেয়, তার কাছে খানার কোনো ব্যবস্থা নাই, বাল বাচ্চা নিয়ে বহুত কষ্টে আছে, সে খেতে পায় না, তুমি জান্নাতে যাইতে কষ্ট হবে। প্রতিবেশী, হাত্তা কি রাসূলুল্লাহর প্রতিবেশী তো যদি তোমার গায়রে মুসলিমও হয়, তবু প্রতিবেশীর একটা হক আছে তোমার উপরে। ওয়াবিল জারি জিল কুরবা ওয়াল জারি জিল জুনুব, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। আমি তো আয়াত পড়তেছি না, শুধু আপনার কথাগুলি বলতেছি। কোরআন বলছে হাত্তা কি যদি তুমি একটা রিকশায় উঠছো, গাড়িতে উঠছো, 2টা সিট, তুমি আগে উঠছো, তুমি যে পরে উঠছো, তো তুমি সিট তো 2 জনের সমান, পয়সা সমান না, সিটও তো সমান। তুমি আগে যে একবারে সারাইয়া বেশি করে বসে রইলা, পরেওয়ালা যে বসতে জায়গা পায় না, তার যদি বলে যে ভাই একটু চাপেন না, আর চাপা যাবে না, পারলে বসে উঠে যান, কি গরম হয়ে যায়। অল জারিজিল জুনুব, কোরআনের আয়াত বলতেছেন তোমার যে পাশে বসছো এই জায়গার মধ্যে আল্লাহ পাক তোমাকে একটা হক দিয়েছে, প্রতিবেশীর হক আদায় করো।
আহা, কোরআন তো আমরা বুঝি না বাবা, বুঝতেও যাই না। প্রতিবেশী, সফরে যাইবা, যে কোনো জায়গায় যাবা, তোমার সাথে তোমার যে সাথী থাকবে সে তোমার প্রতিবেশী। প্রতিবেশীর হক আদায় করতে হবে। তাহলে সেই হিসাবে হাত্তাকে আপনি আপনার ছেলে, আপনি মাশাআল্লাহ, এই যে কমলার দিন আসছে, আমের দিন আসছে, সুন্দর সুন্দর আপনার ছেলে, আপনি পয়সা আছে, আম কমলা কিনে বাড়িতে আইনা রাখছেন, আপনার ছেলেদের হাতে দিলেন, নাতিদের হাতে দিলেন, এটা নিয়া বাহিরে নিয়ে ঘুরে খায়। রাসূল বলে, খবরদার, তুমি ভুল করেছ। পারতপক্ষেও ওই বাড়িতে, ওই ঘরের মধ্যে 2টা কমলা, একটা কমলা দাও। না দিতে পারলে তোমার বাচ্চাদেরকে তুমি কমলা হাতে দিয়া ঘরতে বাইরে দিবে না। কারণ ওই বেচারা গরিব মানুষ, সে তার বাচ্চাকে কিনে খাওয়াইতে পারলো না, তার বাচ্চাগুলি যে মাকে বিরক্ত করবে, এদের হাতে কমলা, মা আমাকে, সে তো চোখের পানি ছাড়বে যে আমার তো কমলা কিনে সামর্থ্য নেই। শরীয়ত বলে তুমি ভুল করছো। আহা, প্রতিবেশী এটাকে বলে দোস্ত। তুমি পারো তো তার এখানে কিছু দিবা, নতুবা তোমার বাচ্চাকে হাতে দিয়ে এগুলি বাইরে যেতে দিবা না। দেখছেন প্রতিবেশীর হক কত। আজ সেই প্রতিবেশীর সাথে আমাদের দ্বন্দ্ব, আমাদের মারামারি, কাটাকাটি, একজনের চেহারা আরেকজনে দেখতে পারি না, ঠিক না? আর ভিতরে ভিতরে হাদিসের মধ্যে আছেন, আপনার প্রতিবেশী হোক, আপনার ভাই হোক, সহকর্মী হোক, সে যদি আপনার সাথে দূরত্ব, কথাবার্তা একটু আলগা, সে যদি কোনো মুসিবতে পড়ে, আপনি ভিতরে ভিতরে খুশি, হাততালি দেয়, ধরছে আল্লাহ এবার কায়দা মতো। কি কয় না বলেন? আছে না এরকম? ধরছে এবার। আহা, শরীয়ত বলে এই ধরনের মন্তব্য করা কোনো মুমিনের জন্য বৈধ না, হালাল না। তুমি আজ তার মুসিবতে পড়ে তুমি আনন্দ হইছো, এরকম একটা মুসিবত তোমার উপরে আসতে বেশি সময় লাগবে না। হাদিসের মধ্যে স্পষ্ট আল্লাহ রাসূল বলছেন, কারো ব্যাপারে তুমি দেখে একটু খুব ঘৃণার চোখে নজর করছো, তোমাকে আল্লাহ এই মুসিবতে ফালাইয়া মৃত্যুর আগে তোমাকে মুসিবত দিয়া তারপরে কবরে নিবে। মনে রাখবা তুমি কিভাবে, কেমন মুমিন হইছো ভাই। মুমিন তো কেমন অবস্থা হইতে হবে। এই জন্য ছোট্ট আয়াত পড়েছি, কথা সামনে যাব না। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, এইখানে তাফসীর করলে এগুলি সবগুলি আসবে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন তো ওই ব্যক্তি হবে যার কাছে কোরআনে আয়াত আসবে, আল্লাহর হুকুম আসবে, কোরআনে আয়াতগুলি, হুকুমগুলি আসলে তার কাছে এত তৃপ্তি লাগে, এগুলি পালন করতে তার কাছে ভালোই লাগে, এটা হবে মুমিন। মুমিন শুধু কেবল টুপি মাথায় দিলাম, দাড়ি রাখলাম, আর মাশাআল্লাহ কয়েকদিন চললাম, কোরবানি খাই, গোস্ত খাইলাম, এই মুমিন। মুমিনের কাছে আল্লাহ পাকের হুকুম যখন আসবে, আল্লাহ পাকের হুকুম সামনে যখন চলে আসবে, তখন সে কলিজাটা থরথর করে কাঁপবে, তার হা এটা আল্লাহর হুকুম। ইয়ে মাওলা কা কালাম হায়, ইয়ে মাওলা কা কালাম হায়, বহু মানুষ বলতেছে। দোস্ত, আল্লাহর হুকুম আমার সামনে লঙ্ঘন হয়ে যায়, কত রকমের অবস্থা হয়ে যায়, আল্লাহর কোরআনের হুকুম আমার কাছে ভালো লাগে না, আমি কিভাবে চলবো? এই জন্য একটা কথাই শুধু বলে যাব, শেষ করে দিচ্ছি, সময় লম্বা। শীত উপরে কাল ঠান্ডা বেশি লাগে নাকি নিচেও ঠান্ডা লাগে বুঝি না, আমার বুকটার মধ্যে ঠান্ডা লেগে দিতেছে। কালকেও প্রোগ্রাম করছিলাম, সেই ওই কচুয়ার উত্তরে কি জানি নাগদানা কি জানি আছে, হাই ঠান্ডা, এত ঠান্ডা পড়ছে, আমি আর স্টেজে বসতে পারতেছিলাম না, কঠিন অবস্থা, কুয়াশা, ঠান্ডা। কিন্তু শহরে কোনো ঠান্ডা নেই, সেখানে বাতি বেশি, বিল্ডিং বেশি, বাতাস ঢুকে না। তো দোস্ত, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য মায়া হবে, মানে আল্লাহর হুকুমকে যারা ভালোবাসবে তাদের কাছে আল্লাহর হুকুমের মায়া বেশি আছে। আল্লাহর হুকুম পালন করলো না, আল্লাহ পাকের হুকুম মতো জীবন কাটাইলাম না,
আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকটা বাড়িওয়ালা, ঘরওয়ালা, তার ছেলে, তার মেয়ে, তার পুত্রবধূ, এরা আমল করলো না, এরা নামাজ পড়লো না, সহি রাস্তায় চললো না, হালাল কামাই করলো না, বাবা এগুলি সব দেখে দেখে সন্তুষ্ট। কিয়ামতের ময়দানে বাবাকে আল্লাহর কাছে কঠিন শাস্তি পাইতে হবে। বাবা, তুমি তো মসজিদে আসলা, ছেলে তো টাকা কামাই করে, বিদেশ থেকে আইসে, বাড়িতে আসছে, ছেলে তো ফজর নামাজ পড়ে না, বাবা ডাক দিতেও সাহস পায় না। ছেলে আসছে কামাই করে আইসে, আবার বেশি কিছু বললে যদি রাগ করে, এরকম আসি না আমরা বাবারা? এই ছেলেকে ডাক দেই কেমনে? ছেলে তো বেশি রাগারাগি করলে যদি টাকা পয়সা দেওয়া বন্ধ করে দেয়, রাগ করে যদি বোর লিয়ে চলে যায় সে ঢাকাতে। এরকম অনেক বাবা আছে, ছেলেদের কাছে নিজেদেরকে বাইন্ধা দিছে। আল্লাহ রসুল বলছেন, কিয়ামতের ময়দানে, কিয়ামতের আগে তোমাদের কাছে এরকম অবস্থা আসবে যে তোমাদের মেয়েরা, ছেলেরা মা বাবাকে বাদী দাসীর মতো মনে করবে, চাকরের মতো ব্যবহার করবে তাদের সাথে। এটা কিয়ামতের আলামত। হক কথাটাও বাবা বলতে পারবে না, বললে বাবাকে খুব চোখ রাঙ্গা করে কথা বলবে। করে কি করে না? বাবা ভয়ে ভয়ে থাকে, বলতে পারে না কিছু। কি আশ্চর্য কথা! ভয়ে থাকে। এই জন্য মুসলমান আমাকে, যে যত জায়গায় যাই নামাজি পাওয়া যায় না, নামাজি পাওয়া যায় না, নামাজ শেষ, রোজা রাখে না, দিন মতো চলে না। এদের উপরে, এদের কাছে যত ওয়াজি করব না কেন, কি হবে ওয়াজ? ওয়াজ তো নিতে চায় না। এই বুড়া বুড়া যাদের কিছু আছে, আমরা এই যেগুলি বুড়া হয়ে গেছে, এরা তো জুয়ানি শেষ করে এখন বার্ধক্যে পড়ছে, এখন শরীরে জুয়ানি নাই, শক্তি নাই, কিছু নাই। উনি এখন চিন্তা করে কবরের ডাক কখন আসবে যাব। বাবা, কবরের ডাক কখন আসবে যাব তো, কিন্তু কবরের ব্যাপারটা কি, কবরের সামানটা কি নিছি। পরের হক যদি থাকে, এটা তওবার দ্বারা মাফ হবে না। কারো হক নষ্ট করছেন, কোন দিক দিয়া? জমিন চাষ করতে যাইয়া, ক্ষেতের আইল ধাক্কা দিয়া, অথবা যে কোনো প্রকারে, যে কোনো ভাবে হোক, যদি কারো হক যদি নষ্ট করে থাকি, বাবা আল্লাহ রসুল বলছেন, কবরে আসার আগে হকের মোয়ামেলা শেষ করে আইসো। এইখানে আমি রসুলও সুপারিশ করবো না এই ব্যাপারে, আল্লাহ পাকও এটা মাফ করবেন না। আল্লাহ পাক বলে, আমারটা আমি দেখব, বন্দার হকের ব্যাপারে আমি হস্তক্ষেপ করব না। কাহারও গীবত করছেন, কাউকে গালি দিছেন, কারো অন্যায়ভাবে তার কিছু আত্মসাৎ নষ্ট করেছেন। এই জন্য অনেক সময় যারা অনেক বড়, দেখেন আমাদের মুরব্বীদের মধ্যে হাজি এমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ একটা কথা মনে পড়লো, একটু বলি শেষ করে দিচ্ছি। তিনি বাজারে গেছেন, আগের জমানায় ওই দেশে, আরব দেশে, আমাদের দেশেও আগে শুধু ভাঙ্গারি পয়সাগুলি ছিল, টাকা ছিল না। এই খুঁতির মধ্যে কতগুলি পয়সা নিয়ে বাজার করতে গেছে। বাজার করতে যাওয়ার পরে দুই একটা দোকানে বাজার করছে, চোরা হুজুরের ব্যাগের পিছনে পড়ছে, একটু ভিড় পড়ছে, ব্যাগটা টান দিয়ে হাতে নিয়ে গেছে, ব্যাগ টান দিয়া চোরে নিয়ে গেছে। হাজী শাহুদুর রহমতুল্লাহ আলাই উনি ইন্নালিল্লাহ পড়ছেন, পড়ে আর টাকা পয়সা এখন নাই, বাজার তো যা হয়েছে হয়েছে। উনি এই টাকাগুলি যে চোরা নিছে, হুজুর বলতেছে, ও তো কিয়ামতের ময়দানে ধরা খেয়ে যাবে, আল্লাহর সামনে তো সে পাকড়াও হয়ে যাবে। বলে যে, যা, এই যেই টাকা থৈলার মধ্যে ছিল, এটি আমি তোর জন্য হাদিয়া হিসাবে নিয়ত করে দিলাম। বুঝলেন না এই ব্যাপারটা? চোরে জানেও না, কিছু না, হুজুর দেখছে যে এই লোকটা ধরা পড়ে যাবে কিয়ামতে। দুনিয়াতে তোর টাকা ক্ষমতা ছিল, নিয়ে গেছে টান দিয়া, এই টাকাটা ওর জন্য আমি হালাল করে দিছি, যা
চোরা তো আর জানে না, চোরা যে টাকা থইলা নিছে ওইখানে দাঁড়ায় রয়েছে। মানুষ সব চলে যেতেছে, আস্তে আস্তে যেতেছে। হ্যাঁ হ্যাঁ, চোরার একটা কদমও আর কোনো দিকে দেওয়ার মতো ক্ষমতা নাই। পথ দেখে না কোনো দিকে। মানুষ চলে যাওয়ার পর দাঁড়িয়ে এই লোকটা যে কোন সময় থেকে দাঁড়ায় আছে এখানে, কি ব্যাপার, যা জিজ্ঞাসা করে, এই মিয়া তুমি এখানে দাঁড়াইছো কেন এত সময় পর্যন্ত, তুমি যাও না কেন এখানে? চোরা বলতেছে, ভাই আমি তো চোখে কিছু দেখি না। তো কোথায় তোমার বাড়ি, কোথায় কি খোঁজ খবর নিয়ে দেখছে, বাড়ি অমুক জায়গায়। তো যাও। তো ঘটনাটা কি বলে, আমি এইখানে একজন হুজুর বাজার করতে আসছিল, আমি ওনার এই টাকার থৈলাটা চুরি করে নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পরের থেকে আমি রাস্তা দেখা বন্ধ হয়ে গেছে, আমি আর চোখে কিছু দেখি না। খবর লইছে, দোকানদারদেরকে জিজ্ঞাসা করলেন যে হুজুর কে আসছিল বাজার করতে এখানে, আপনাদের তে সদাই টদাই কিনছে? সবাই বলছে হাজি সাহেব হুজুর, হাজি এমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ আলাই। তখন সবাই বলতো, কাম তো তুমি সারছো, তুমি মানুষ চিনো নাই, চুরি করছো যে বুঝা শুনে চুরি করা দরকার ছিল। তুমি তো চোখে দেখবা না, তুমি রাস্তা পাইবা না খুঁজা। কি করা, তুমি এখান থেকে নিয়ত করো হুজুরের টাকাটা তাড়াতাড়ি আবার যাইবা, হুজুরের বাড়ির যাইবা, টাকাও দিবা, মাপ চাইয়া ক্ষমা লই আইবা। এই নিয়ত করলে হয়তো আল্লাহ তোমার রাস্তা খুলে দিবে। সেইখান থেকে বৈশা নিয়ত করতেছে, ভুল তো করছি, আমি তো আর হুজুরে চিনি না, টাকা পাইছি লয়ে গেছি, আল্লাহ আমি এমন তবা করছি আর করব না, তোমার অলির কাছে আমি যাব, মাপ চাও। যে রাত্রিবেলা দরজা নক করছে, আল্লাহ পাক কখন তার চোখ খুলে গেছে, ওই নিয়ত ভালো হয়েছে। এখন হুজুর জিজ্ঞাসা করছে, এই রাত্রে কে তুমি, কে? হুজুর দরজাটা খোলেন। আরে বাবা দরজা খুলো, কে তুমি? হুজুর আমি তো আপনার ওই চোর, যে আমি আপনার টাকাটা যে বাজার থেকে নিয়ে গেছি আমি। হুজুর বলতেছে, ওই টাকা তোমার জন্য আমি হালাল করে দিছি, যাও যাও চলে যাও, মাফ করে দিছি। সে বলে যে হুজুর আমি যাব না, যতক্ষণ আমি আপনি একটু দরজা খোলেন, আমি আপনার সাথে কথা না বলা পর্যন্ত। হুজুর বলে, এই রাত্রে তুমি কষ্ট দিলা? জামিলা উঠছে, উঠে দাঁড়াইছে, আসার পরে পট করে হুজুরের পায়ের মধ্যে জড়াই ধরছে। হুজুর আমি চিনতে পারিনি, বুঝি না, চিনো নাই আমাকে, বুঝতে পারে আমাকে চিনতে পারো নাই, এরকম কোনো মানুষের হক এইভাবে আর জীবনে করবা না, এটা ওয়াদা কর। আমাকে চিনতে পারো না দিকে আমার হয়তো আর নিবে না কোনোদিন, এটা জীবনে কোনোদিন আর এভাবে কারো হক নিব না, আমি তোমাকে এটা মাফ করে দিছি, যাও, এটা তোমার জন্য হালাল চলে গেছে, সুস্থ হয়ে গেছে, ভালো হয়ে ফিরে আসছে। এই জন্য অনেক আল্লাহ ওয়ালারা দেখে অনেক সময় চোরে কিছু লইয়া গেছে, ওই বেটারে আটকে রেখে কি লাভ হবে, আমি তো আখেরাতে সওয়াব পাবো আল্লাহর কাছে, মাফ করে দিছি, যা। এরকম বহু মানুষ অনেক সময় আছে। এই জন্য পরের হক যদি কোনো আমরা কারো কাছে পাওনা থাকি, মাফ করে দিলে আল্লাহ আমাকেও মাফ করে দিবে। আর যদি এটা পাকড়াও করে ধরে রাখতে চাই, কিয়ামতের ময়দানে সে সওয়াব দিবে, আমিও তো আবার আরেকজনের কাছে এরকম দেনা আছি। এই জন্য পরের হকের ব্যাপারে সবসময় খেয়াল রাখবো। পরের হক যেই কোনোভাবে হোক, গীবত করছি, গালিগালাজ করছি, আল্লাহ রসুল বলছেন, উম্মত এগুলি মুআমেলা শেষ কইরা কবরে আইসো, নতুবা কিয়ামতের ময়দানে যা কিছু করছো সব দিয়া দিতে হবে। এটা কঠিন মাসালা। এই জন্য দোস্ত, আমি অন্যদিকে ওয়াজে গেলাম না, এই কথাগুলি বললাম যে আমাদেরকে প্রতিবেশীর হক আদায় করতে হবে। আমি নিজে যেন নিজের ঘরগুলোকে ঠিক করি, ছেলে মেয়েদেরকে। আর যাদের ছেলে পেলে বিদেশে থাকে, সন্তানকে বিদেশে পাঠাইবেন বিবাহ শাদী করাইবার আগে। বিবাহ শাদী করুক, 2-4 বছর বিবাহ শাদী করে আসুক, আর দুনিয়াদারি করে আসুক, আশা পরিবার। এরপরে যারা বিবাহ শাদী করছো, এরা বউ বেটি ফালাই থিয়ে বিদেশে পড়ে থাকবা। আগের দিনে শুধু কেবল তবলিগোলাদেরকে গাইলিত, হ্যাঁ তবলিগোলা 3 চিল্লা জায়গায়,
এরা বউ বেটি ফালাই ফিরা দিয়া কে বলছে এ করে এই তবলিগ করতে জায়েজ কিনা? তোমাদের জন্য জায়েজ, তবলিগ লাগলে জায়েজ না। হ্যাঁ, তুমি যে 5 বছর 7 বছর ধরে থাকো বউ বেটি ফালাইয়া, এটা জায়েজ? হ্যাঁ, এটা জায়েজ নাই দোস্ত, জায়েজ নাই। যেন বোঝার জন্য আমরা চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ছুটাফাটা কিছু কথা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। জিন্দিগি তো গড়াইতে হবে বাবা, চলেই যাবো দুনিয়ার থেকে। এই জন্য আখেরাতের কিছু সামান নিয়ে যাওয়া দরকার, নতুবা তো সেই দিন কি হবে জানি না, কি মুআমেলা হবে আল্লাহর কাছে। আল্লাহ পাক আমাদেরকে এই ছোটখাটো কথাগুলি সংশোধন হয়ে আল্লাহর কাছে খাঁটি তওবা করে কবরে যাওয়ার তৌফিক দান করেন।